উপহার পেশ করা যাবে না, সুশীল সমাজ উপহার দেওয়া যাবে না। কিন্তু এই সমাজে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজকে কল্যাণ এনে দেওয়া যাবে, এই দেশের আমূল পরিবর্তন করা যাবে, এই দেশের সম্প্রীতি সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অতএব সিদ্ধান্ত আপনার। আমার মতন ভাড়াটিয়া বক্তাকে এনে 20,000 টাকা পকেটে পুরে দিয়ে বছরে একদিন রাত কাটিয়ে সারা রাত গল্প গুজব ঘটনা প্রবাহ শুনে জান্নাতে যেতে চাইবেন, নাকি আল্লাহ প্রদত্ত 5 নাম্বার অধিকার, মৌলিক অধিকার, যার নাম মানবাধিকার, যা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, আপনাকে কোরআন দেওয়া হয়েছে সফলতার জন্য। আজকে বিলাসপুরবাসীর কাছে একটাই প্রশ্ন, এতদা অঞ্চলের প্রতিটি নারী পুরুষ, আমার মুসলিম ভাই এবং বোন, পৃথিবীর অন্য কোন জাতি ধর্ম প্রত্যেকের কাছে এক এবং অভিন্ন জিজ্ঞাসা, আপনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেলেন, আদেশ পেলেন, নির্দেশ পেলেন, এটা আপনি কবে কোথায় কাজে লাগালেন? লা জবাব, আমাদের কোনো জবাব নেই। 5টি অধিকার আপনি নিন, পৃথিবীর সকল মানুষকে আপনি দিন। মনে রাখবেন, বাকপটু আমি বক্তা, আমাকে দিয়ে সমাজের উন্নতি করা সম্ভব হবে না। এই মিফতাহুল উলুম, জামিয়া মিফতাহুল উলুমের মতন মাদ্রাসাগুলিকে ঢেলে সাজানোর মাধ্যমে, সিলেবাসের পরিবর্তনের মাধ্যমে, পরিকাঠামো উন্নতির মাধ্যমে, কমিটির সমন্বয়ের মাধ্যমে, প্রাক্তন কমিটি, বর্তমান কমিটি, এ পাড়া ওই পাড়া, সমস্ত এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল হিংসা বিদ্বেষ দূরীভূত করে এক আল্লাহর খুশির জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক লাগিয়ে, নিজের অর্থ ঢেলে দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠান সমূহকে যদি আমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই আমাদের সমাজ কল্যাণ, তবেই আমাদের দেশের কল্যাণ, তবেই আমাদের জাতির কল্যাণ, তবেই সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন সম্ভব। সিদ্ধান্ত মা এবং বোন, ভাই এবং বাপজি, আপনাদেরকে নিতে হবে। বছরে আমার মতন বক্তাকে 20,000 টাকা দিলেন আজকের দিন ভাড়া করে এনে, এই 20,000 টাকা আমি দাবি করে নিচ্ছি, এটা আমার জন্য অযৌক্তিক। আজকে আপনার এই 20,000 টাকা এই মাদ্রাসার 200-250 ছাত্রছাত্রী, এতদা অঞ্চলের আজ অসংখ্য মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আছে, মক্তব আছে, সেখানে যদি দিয়ে দিতে পারি, সেখানে যদি কাজে লাগাতে পারি, সেই কল্যাণ আপনার, সেই কল্যাণ আপনার পরিবারের, সেই কল্যাণ আপনার সমাজের, সেই কল্যাণ আপনার দেশের। আর আমার মতন বক্তাকে 20,000 দেবেন, ওটা আমার পার্সোনাল উপকার, এটা আমার ব্যক্তিগত উপকার। তাই আমি আমার হাত পাতার আগে আপনাদের কাছে আর কয়েকটি কথা বলতে চাই। আপনার ঘুমন্ত বিবেকটাকে আমি একটু জাগিয়ে তুলতে চাই। আমার এমএলএ সাহেবকে আমি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছি। তার কাছে যদি 20 লাখ টাকা চেয়ে নিতে পারি, তাহলে আপনার বিলাসপুরের মাদ্রাসা, আপনার করণদিঘির মাদ্রাসা, আপনার উত্তর দিনাজপুরের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার আপনার কত দেওয়া প্রয়োজন? আপনার পার্শ্ববর্তী জেলা মালদা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মিটনা মাদ্রাসা, যে গ্রামটা একটা উর্বর গ্রাম, যে গ্রামে একটা পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে সাজানো গোছানো শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান, একদিকে হাই স্কুল, একদিকে সিনিয়র মাদ্রাসা, একদিকে হাই মাদ্রাসা, একদিকে নিজামিয়া মাদ্রাসা, একদিকে প্রাইমারি স্কুল, একদিকে আইসিডিএস স্কুল। আমি আশ্চর্য হয়ে গেছি এবং সেখানে যে দেখলাম আমাদের মিশনারি স্কুলের সেই সুযোগ্য শিক্ষার্থী, যিনি অস্ট্রেলিয়ার মতন দেশে এখন বিজ্ঞানী হিসেবে গবেষণায় লিপ্ত আছেন, যে ওই গ্রামের একজন ছাত্র শ্রীলঙ্কা কিডনি ট্রান্সফার হসপিটালে, কিডনি ব্যাংক হসপিটালে সেখানে গবেষণারত আছে। আমাদের মিশনারি স্কুলের ছাত্র এই ভারতের একজন বিশিষ্ট স্কলার, বিশিষ্ট বৈজ্ঞানিক গবেষক হিসেবে আলোক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। পিছিয়ে পড়া শ্রেণী, আমি আপনাদের ঘরের সন্তান, ওই মিটনা মাদ্রাসায় একথা আমি গভীর রাতে তাদের সামনে বলে বাস্তবকে তুলে ধরে মিটনা উর্বর গ্রামের সামনে হাত পেতেছি। 90 লক্ষ প্লাস সেখানে কালেকশন, শুধু 40,000 ইট এসেছে, 1444 বস্তা সিমেন্ট কালেকশন হয়েছে, রড আছে, ভুট্টা আছে, ধান আছে, ইত্যাদি ইত্যাদি। 90 লাখ প্লাস রেকর্ড কালেকশন। আমি আমার বড়াই করছি না, এটা আপনাদের অবদান। আপনাদের ঘুমন্ত বিবেকটাকে আর একবার জাগিয়ে তুলতে চাই। আপনাকে আমি এটা বোঝাতে চাই যে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবন সকলে মিলে আমাদের একটি জীবন।
এই জীবনটাই শেষ নয়, এরপর আরেকটি জীবন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিছুই ছিলে না, তোমাদের জীবন দান করেছি, মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদের জাগিয়ে তোলা হবে, আবার তোমাদের মৃত্যু ঘটানো হবে, ফিরে আসতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিকল্প কোনো পথ নেই। অতএব এতদা অঞ্চলের আজকে এই জনস্রোত, আপনাদের কাছে আমি লম্বা আলোচনায় না যে মাত্র 3 মিনিটে 3টি কথা আপনাদের কাছে রাখতে চাই। আমরা মানুষ, আর পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আল্লাহ করেছেন। মানুষ আর অন্য সৃষ্টির মধ্যে অনেক তফাৎ। আল্লাহ বলেছেন, কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। এই মর্যাদাটা কি? আমার মা, আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার হৃদয়ের কাছে আমি প্রশ্ন রাখছি, এই সম্মান, এই ইজ্জতটা কি? আপনার ওজন, আপনার হিংস্রতা, আপনার অর্থ উপার্জনের মাত্রা, আপনার ধনাঢ্যশীলতা কখনোই নয়। এই সম্মানটুকু হলো ইলম, বিদ্যা, শিক্ষা, এডুকেশন। আমাকে একটা টিম দিন, আমাকে একটা সমাজ দিন, যে সমাজের প্রতিটি ছেলে এবং মেয়ে, যুবক যুবতী তারা শতভাগ শিক্ষিত। আমি আপনাদেরকে একটা উজ্জ্বল সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। আমাকে একটা সন্তান উপহার দিন 100% শিক্ষিত, যে সন্তান মা আপনার পেটে